যা ভিড় দেখতে পাচ্ছি, জমজমাট ইলিশ উৎসব সুন্দরবনের। এই হচ্ছে সর্ষে ইলিশ, আর পিস দেখো, এই দেখো। এই হচ্ছে বাংলাদেশের শিপ, দেখো বাংলাদেশের ফ্ল্যাগ কিন্তু লাগানো রয়েছে। এটা কি একদম অরিজিনাল? বন দপ্তরের। আপনারা নিলেন? এই তো। আচ্ছা, দুটো। এখন অব্দি কিছু দেখতে পাই না পাই, কুমির আমরা দেখতে পেলাম। তার ভিতরে আমরা সবাই বলছি বাঘ দেখবো জঙ্গলে। যারা সুন্দরবন জঙ্গলে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে যায়, তারা মা বনবী দেবীর কাছে মানত করে যায় যাতে বাঘ আমাদের মুখোমুখি না। দুর্দান্ত ওয়েদার, সুন্দরবন ট্রিপ শুরু হয়ে গেল। এবার দেখা যাক বাঘের দেখা পাই কিনা। গুড মর্নিং ফ্রম বিধাননগর স্টেশন। আবারও একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। আর 26শে জুলাই 2024, আর এই মুহূর্তে বঙ্গে বর্ষা শুরু হয়ে গেছে। আর ভরপুর বর্ষাতে আজকের গন্তব্য সুন্দরবন। অনেকে রিকোয়েস্ট রাখতে আজ বেরিয়েই পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে। এই মুহূর্তে বর্ষাতে, ভরপুর বর্ষাতে শুরু হয়ে গেছে সুন্দরবনের ইলিশ উৎসব। সেই জন্য আজ বেরিয়ে পড়ছি 2 রাত্রি 3 দিনের জন্য সুন্দরবনের ইলিশ উৎসবে। তারই সাথে যা যা এক্সপিরিয়েন্স হবে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। ওই যে 4-এ ট্রেন ঢুকে গেছে, আমি 3-এ শ্যুটটা নিচ্ছিলাম। আমাকে যেতে হবে এই মুহূর্তে শিয়ালদাতে। আমাদের শিয়ালদা থেকে ট্রেন রয়েছে ক্যানিং লোকাল, সেটা 7টা 41-এর ধরবো। 6:30টা মিস হয়ে গেছে, ধরতে পারিনি। এখন আপাতত বিধাননগর স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন আসুক। ট্রেন এলে বাকি কথা হচ্ছে ডিরেক্ট শিয়ালদা স্টেশনে গিয়ে। প্রচুর ভিড়, আর একটু হলে ট্রেনটা না উঠতে পারলে মিসই হয়ে যেত। এই মধ্যে 7:15 আমাদের ট্রেন রয়েছে 7:42-এ। এখন যেতে হবে সাউথ লাইনে। চলো যাওয়া যাক। ভিড় বুঝতেই পারছো, অফিস টাইম যেহেতু। সাতটা বাজে 21, আর এই মুহূর্তে 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে ক্যানিং লোকাল। আর ভিড়টা দেখো মানুষের, এই যে 34516 ক্যানিং লোকাল। দেখো সিচুয়েশন দেখো। পরিমাণে ভিড় কি বলবো, আদৌ দেখা যাক এবার সিট পাই কিনা। তোমরা দেখলে হুড়োহুড়ি, সিটের জন্য হুড়োহুড়ি। ওটা যাক, কোনটা বলছিলাম, মানুষজনের ভিড়ে সিট পাওয়া খুবই মুশকিল। তবে তোমরা চেষ্টা করবে 6:30টার ট্রেনটা ধরা, তবে ফাঁকা ফাঁকা পাবে। আর যেহেতু শুক্রবার এবং শুক্রবার শনিবারগুলোতেই ট্রিপ শুরু হয় সুন্দরবনে, সেই জন্য ঢেলে ভিড়। যেহেতু এখানে এক্সপ্রেসের কোনো গল্পই নেই, লোকালেই যেতে হবে, সিটটা আগে পেতে হবে। এখনও হুড়োহুড়ি, মানে যতক্ষণ যাবে ততক্ষণ এরকমই মনে হচ্ছে। 1 ঘন্টা 14 মিনিটের জার্নি। উঠে পড়লাম ট্রেনে, চলো দেখতে থাকো। আশা করছি যা যা অভিজ্ঞতা হবে সমস্ত তো শেয়ার করবোই। তবে আমরা নামবো ক্যানিংয়ে। হচ্ছে 7:42, আমাদের ট্রেন ছেড়ে দিল 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে। সঠিক সময় আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের এই ট্রেনের ক্যানিংয়ের সময় রয়েছে 8:56-তে। দেখা যাক সময় পৌঁছায় কিনা। বসা তো আর হলো না, এবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে ক্যানিং পর্যন্ত। আর মাঝে হল থাকছে টোটাল 16টা। তবে হলটা দেখাবো না, ডিরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে ক্যানিং স্টেশনে।
4টা বেজে 55। এই হচ্ছে সিচুয়েশন, দেখো নামা যাচ্ছে না, এতটা ভিড়। ফাইনালি ক্যানিং এসে পৌঁছালাম, 56-এর কথা ছিল 55-তে ঢুকে গেছে। যেহেতু সুন্দরবন ট্রিপ রয়েছে সেহেতু এত ভিড়। আবার লোকাল যারা রয়েছে, যারা শিয়ালদা যাবে, তারাও সেই ট্রেনটাতেই উঠবে। এই হচ্ছে সিচুয়েশন। বাইরে বেরিয়ে কথা হচ্ছে বাকি কথা, প্রচুর ভিড়। তো বন্ধুরা চলে এলাম ক্যানিংয়ে, আর এখান থেকে কিন্তু প্রত্যেকটা সুন্দরবনের ট্রিপ শুরু হয়ে থাকে। আমাদের ট্রাভেলার যে দাদা রয়েছে তার নাম হচ্ছে অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেল, তার সাথে আমরা সুন্দরবন ভ্রমণ করতে চলেছি। এবার এখান থেকে আমাদের যেতে হবে সোনাখালি, তবে দেখা যাক সে কোথায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। এখান থেকে অটো করে যেতে হবে আমাদের। আবার ভিড়টা দেখো জাস্ট, আর এই যে সমস্ত অটো দাঁড়িয়ে রয়েছে, এই যে লোকনাথ ট্রাভেল, সমস্ত ট্রাভেলের সব লোকেরা এরকম দাঁড়িয়ে রয়েছে। সব অটো এখানে দাঁড়িয়ে রয়েছে, মানুষজন উঠে পড়েছে। অটোতে উঠে পড়লাম, এবার আমরা চলেছি সোনাখালি। আর যা ভিড় দেখছি, সুন্দরবনে প্রচুর লোক এসছে। সুন্দরবনের প্রত্যেকটা ট্রিপ শুরু হয় ক্যানিং টু ক্যানিং, অর্থাৎ ক্যানিং থেকে তারা পিক আপ করে দুরাত্রি 3 দিন শেষে ক্যানিংয়েই তারা ড্রপ করে দেবে তোমাদেরকে। পিক আপ এবং ড্রপ দুটোই অটোর মাধ্যমে হয়ে থাকে। সোনাখালি 17 কিলোমিটার ক্যানিং স্টেশন থেকে, সময় লাগলো ওই 40 মিনিট মতো। তবে বৃষ্টি দেখো কি যে হবে বুঝতে পারছি না, ধীরে ধীরে পড়ছে, খুব একটা জোরে পড়ছে না। মাঝখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল, ব্যাগপত্র নিয়ে নিই। আমরা এগোচ্ছি এবার ফেরিঘাটের দিকে, যেখানে আমাদের বোট দাঁড়িয়ে রয়েছে। তবে যে রাস্তাটায় আমাদের নামালো, এই মুহূর্তে যে সিচুয়েশান, সবই ভিজে যাচ্ছে যা দেখছি। বর্ষাকালে এখন রেনকোট ক্যারি করতে হবে, ছাতা দিয়েও হবে না মনে হচ্ছে। এগিয়ে আসছে এরকম সব প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছে, সাগর সঙ্গম, সুন্দরবন, লোকনাথ ট্রাভেলস। আমাদের পরশমণি কে আছে? আমি আছি। আচ্ছা চলো। আমাদের বোটের নাম হচ্ছে পরশমণি, আর আমাদের ট্যুর ট্রাভেলসের নাম হচ্ছে অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এই যে দেখা হয়ে গেল, দাঁড়িয়ে আছে। তারা বললো একটু সামনের দিকে এগিয়ে যেতে, বাকি যারা রয়েছে তারা আসছে, একসাথে আমাদের বোটে তুলবে। কত বোট একের পর এক ওই ফেরিঘাট থেকে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। এই বোটগুলোতেই আমাদের উঠতে হবে। আমাদের বোটের নাম হচ্ছে এমবি পরশমণি। এখানে এক একটা বোটের কিন্তু নাম রয়েছে। এই হচ্ছে সুন্দরবনের ইলিশ উৎসবের ক্রেজ। দেখো একের পর এক বোট দাঁড়িয়ে রয়েছে, আর মানুষজন একের পর এক যে যার বোটে উঠছে। যা ভিড় দেখতে পাচ্ছি, জমজমাট ইলিশ উৎসব সুন্দরবনের। শর্মিষ্ঠা, আর এদিকে রয়েছে পরশমণি, এমবি পরশমণি। এই যে এই বোর্ড হচ্ছে আমাদের এমবি পরশমণি। এই হচ্ছে আমাদের বোর্ড, তোমাদের দেখাই। আর এরকম নিচে অংশ রয়েছে, খাট পাতা রয়েছে, এখানে বসার জায়গা রয়েছে। এছাড়াও এদিকে টয়লেট রয়েছে, এদিকে একটি টয়লেট রয়েছে। এই হচ্ছে টয়লেট, একটা টয়লেট এদিকে রয়েছে, অ্যান্ড ঢুকেই আরেকটি এদিকে টয়লেট রয়েছে। ব্যাগপত্র রেখে দিলাম, নিচে এরকম বেড রয়েছে, বসার শোয়ার। তার দিকে লাগেজগুলো আগে রেখে দেওয়া হলো। আর তোমাদের দেখিনি, এদিকে টয়লেট রয়েছে, এদিকে টয়লেট রয়েছে, মানে দুটো টয়লেট রয়েছে। আর ওপরে রয়েছে বসার জায়গা। দেখাই এবারে, যেহেতু মানুষজন সকলে আসছে, এর একটু সমস্যা হচ্ছে, বাট যতটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি শেয়ার করে নিচ্ছি। ওটে উঠেই আমরা পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ফ্রুটি। আর রেডি হচ্ছে ব্রেকফাস্ট। কি কি রেডি হচ্ছে সেটা তোমাদের দেখাই। প্রথম দিনের ব্রেকফাস্টে ছিল কচুরি, আলুর দম, সঙ্গে একটি রসগোল্লা। আর ওয়েলকাম ড্রিঙ্কসে ছিল ফ্রুটি। দুর্দান্ত ওয়েদার, সুন্দরবন ট্রিপ শুরু হয়ে গেল। এবার দেখা যাক বাঘের দেখা পাই কিনা। ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা এগোচ্ছি এবার গোসাবার দিকে। সেখানে আমরা দুটো জিনিস দেখবো, হ্যামিল্টন সাহেবের বাংলো এবং বেকন সাহেবের বাংলো। আর ওয়েদারটা দুর্দান্ত। এখন আমাদের প্রায় 3 ঘন্টা বোটে থাকতে হবে। দেখতে পাচ্ছি আশেপাশে অনেক বোট চলছে, কখনো আলো কখনো কালো, বাট এই ওয়েদারটা কোনো কথা হবে না, দুর্দান্ত। এই হচ্ছে ইলিশ, একে একে ইলিশ বার করা হচ্ছে।
সর্ষে ইলিশ আর পিস দেখো, এই দেখো স্টিম বেরোচ্ছে। এই মুহূর্তে ঘড়িতে 1:27 চলে এলাম আমরা লাঞ্চ করতে। আর ইলিশ উৎসবে এসেছি, ইলিশ তো মেন হবেই। দেখো কত সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে রয়েছে ইলিশ, এদিকে রয়েছে কচু, এদিকে রয়েছে আলু ভাজা, আর এই হচ্ছে ডাল আর পাঁপড়। সঙ্গে এখানে রয়েছে চিংড়ি, দুখানা চিংড়ি রয়েছে, আর এদিকে টক আর লেবু। ভেতরে টেবিল রয়েছে, টেবিলে বসে খাওয়ার বন্দোবস্ত রয়েছে। তবে আমি নিয়ে চলে এলাম তোমাদেরকে দেখানোর জন্য কি কি তারা প্রোভাইড করে থাকে। এই হচ্ছে আমাদের খাবার, আর খাবার দাবারের কোনো কমতি হবে না। তোমরা যতটা খেতে পারো ততটা কিন্তু তারা দেবে। সেই এসে থেকে আমরা খেয়েই যাচ্ছি। শুরু করা যাক, কেমন টেস্ট সেটা তোমাদের জান। সকলে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আমার আগে সবার টেস্ট হয়ে গেছে। কেমন লাগছে? দারুণ লেগেছে। দারুণ লেগেছে? ইলিশের টেস্ট কেমন? দারুণ হয়েছে, ইলিশটা দারুণ হয়েছে, আর স্বাদ খুব ভালো হয়েছে। কচুর স্বাদ খুব দারুণ হয়েছে। দারুণ হয়েছে, ট্রাই করা যাক কেমন হয়েছে। টেস্ট দুর্দান্ত। কচুটা একটু ট্রাই করি। হ্যাঁ, মানে ইলিশ উৎসবে এসে খাওয়া দাওয়াটাই মেন এই মুহূর্তে বর্ষাকালে। বাঘ কতটা দেখা গেল সেটার থেকে বড় ব্যাপার হচ্ছে খাওয়া দাওয়াটা। দুর্দান্ত খাওয়া দাওয়া। চলে এলাম আমরা বালি আইল্যান্ডে, আর এখানে রয়েছে লোকনাথ মন্দির। তবে এই যে স্লিপারি কাদা, বৃষ্টি হয়েছে, আমাদের এলাকা সবাই নামছে। এবার কোন দিকে যেতে হয় আমাদের গাইড বলবে, দেখা যায়। একে একে আমাদের পাবলিক সব আসছে। কেমন লাগছে সুন্দরবনের অভিজ্ঞতা? দারুণ লাগছে। গুয়াহাটির পাহাড় থেকে এরকম একটা ভিলেজ পরিবেশে কেমন লাগছে? ভিলেজ পরিবেশ তো আগের থেকেই ভালো লাগে, খুব দারুণ। আর এই ট্র্যাকটা খুব দারুণ লেগেছে, খুব দারুণ লেগেছে। চলো দেখা যাক। এরপর আমরা এসে পৌঁছালাম বালি আইল্যান্ডের মধ্যে। সুন্দরবনের একটি ছোট্ট আইল্যান্ড বালি আইল্যান্ড। সুন্দর গ্রাম্য পরিবেশ, যেখানে রয়েছে একটি লোকনাথ মন্দির। তারা তো এই সুন্দরবনের উপরে নির্ভর, ঠিক আছে। জঙ্গলে যারা মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে যায় তাদের মানে বুকে মানে তাদের এই জীবনটা হাতে তেল করে নিয়ে যেতে হয়, ঠিক আছে। এবারে ইনি ধুবনির খালে মাছ ধরতে গিয়েছিলেন সুন্দরবনের জঙ্গলে। বাবা কথা তুমি বল, তোমার মুখ থেকে ভালো। সেই খালটার নাম হচ্ছে ধুবনির খাল। ঢুকে গ্যারাবি করেছি সন্ধ্যের সময়, আর আমার গায়ে খুব জ্বর, আমি কাঁথা গাইতে ঘুমাচ্ছি। আমার চারজন কিছুক্ষণ পরেই খুব জোরে চিৎকার করছে, তখন আমার ঘুম ভেঙে গেছে। আমি মুখ থেকে কাঁথা সরিয়েছি, দেখি না বাঘ দাঁড়িয়ে আছে, আমি নিচে শুয়ে আছি, বাবু ধরে ফেলেছি পাঁজা করি। শুধু বলেছি মাকে বাঁচা, মাথা কামড় মেরে পুরো ফাটিয়ে দিয়েছে। এই একটা পিছু একটা নখের দাগ আছে। সবকিছু বিক্রি করে দিয়ে তবু মানুষ বাঁচার আশা কি করে, বাঁচার আশা। আমার এখন একটা অপারেশন বাকি আছে মাথায়, এই জায়গাটা ও নরম জায়গা আছে, এটা বলেছে প্লাস্টিক সার্জারি করতে হবে ডাক্তার। আমরা এই জায়গাটা করে মাথায় লাগিয়েছি। যবে বর বাড়ি ফিরবে তবে ফের নতুন করে শাখা সিঁদুর পড়বে, জানে মরে যাবে। তোমরা শুনলে যে এই দাদাকে বাঘে অ্যাটাক করেছিল, আর অ্যাটাক করে মাথার যে খুলিটা আছে এখানে মানে কামড়ে ধরেছিল। ব্যাপারটা পুরো একদম বুঝতেই পারছো কিরকম সিচুয়েশন, কতটা খতরনাক। মানে বাঘ দেখতে আমরা হয়তো এসছি, যখন বাঘ সামনে এসে অ্যাটাক করেছে সেই সিচুয়েশনটা জাস্ট তোমাদেরকে দেখালাম। মজা তো আমরা সবাই করি, তবে বাস্তবটা বড়ই কঠিন। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা এবারে নিচে চলে এলাম, মানে কেবিন বলা যেতে পারে, রেস্টের জায়গা বলা যেতে পারে, যেটা তোমাদের সকালে দেখিয়েছিলাম। আর আমাদের এখন দিয়ে দেওয়া হলো পিয়ারা। সবাইকে একটা করে পিয়ারা দিয়েছে, যেটার মতো খেয়ে দিয়ে দেখো রেস্ট নিচ্ছে। আর এই দেখো একজন আমার সাথে আজ রয়েছে যে এখনো অবধি মুখ দেখাইনি, তাকে হয়তো অলমোস্ট চেনো। দেখি দেখি দেখি, ঘুমাতে দাও না, পরে হবে। মানে সব সময় শুধু ল্যাদই খাবে, ভিডিও করতে এসেও ল্যাদ খাচ্ছে, এই হচ্ছে সিচুয়েশন। সমস্ত নেট দেওয়া রয়েছে, এগুলো সব বাঘের এরিয়া, যাতে তারা না আসতে পারে। দেখো সমস্ত নেট।
স্পট 5টা। আমরা চলে এলাম আমরা পাখিরালয়ে, এখানেই আমাদের 2 দিন থাকতে হবে। এখান থেকেই আমরা সুন্দরবন ট্রিপ আমাদের শুরু হলো বলতে গেলে। আর আমরা যেহেতু পরশমণি আমাদের বোট রয়েছে ওই জন্য ডাকছিল, এবার আমাদের কোন হোটেল প্রোভাইড করা হয় সেটাও দেখতে হবে। এই হচ্ছে আমাদের হোটেল, এই মুহূর্তে ওয়ার্কিং প্রোগ্রেস যা দেখছি। এই হচ্ছে হোটেল শ্রেয়া, তবে বাইরের দিকটা মনে হচ্ছিল কাজ হচ্ছিল, তবে এই হচ্ছে হোটেলের শ্রেয়া। 3টে ফ্লোর রয়েছে, গ্রাউন্ড, ফার্স্ট এবং সেকেন্ড। 12 নম্বর রুম। দেখো ঢুকে এইদিকে বেড রাখা রয়েছে, আর রুমের কন্ডিশন যদি বলি মোটামুটি ঠিকঠাক আছে। অনেকটা বড় রুম, ওদিকে জানলা রয়েছে, এদিকে দরজা রয়েছে, আর এইদিকে যদি তোমাদের দেখাই আলাদাভাবে ওয়াশরুম, মানে অ্যাটাচ বাথ যাকে বলা চলে। বাথটা অনেকটা বড়, অনেকটাই বড়। আর এইদিকে তোমাদের দেখাই, এখানে রয়েছে বেসিন অ্যান্ড এইদিকে মিরার, তার সাথে এই দেখো একটা উইন্ডো করা রয়েছে, উইন্ডোর বাইরে এই হচ্ছে ভিউ। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের রুম মোটামুটি ঠিকঠাক আছে, তবে এটা নন এসি রুম। তোমরা যদি এসি চাও তাহলে সেটা কথা বলে নিতে হবে আগে থেকে। ফাইনালি ব্যাগটা এবার রাখবো, রেখে ফ্রেশ হবো, তারপরে ইভিনিং স্ন্যাক্স রয়েছে। আজকাল এখানকার ট্র্যাডিশনাল ডান্স, আজকেই আবার এখানে ট্র্যাডিশনাল ডান্স রয়েছে, সমস্ত শেয়ার করছি একে একে। তোমাদের লিকার হয় না? লিকার সকালে সকালে দুধ চা এখন, তাই তো? প্রথম দিনের ইভিনিং স্ন্যাক্সে ছিল চা, তার সাথে এগ চাউমিন। অলরেডি 8টা বেজে গেছে আর এই মুহূর্তে টুসু গান হতে চলেছে, সেদিকে এগোচ্ছি। হল রুমের মধ্যে টুসু গান হবে, দেখো গান বাজনা কিন্তু চলছে। চলো যাওয়া যাক এবং তোমাদেরকে দেখাই এবারে। আর আমরা সকলে বসে পড়েছি হাউসফুল বলতে গেলে। এখানে এলে সন্ধ্যেটা এরকমভাবেই জমে যাবে কিন্তু। দেখার পর ডিরেক্ট চলে এলাম আমরা ডিনার টেবিলে। আর এবারে প্রথম দিনের ডিনারেই চমক রয়েছে মাটন। আর কি কি রয়েছে একবার দেখে নাও তোমরা। এই হচ্ছে এখানে মাটন, ডাল দিয়ে গেছে, আলু ভাজা রয়েছে, তার সাথে স্যালাড। তবে মাটনের পিস যা দেখতে পাচ্ছি 1 পিস, 2 পিস, 3 অ্যান্ড 4, আর 1 পিস আলু রয়েছে। 4 পিস মাটন রয়েছে এখানে। দুপুরে ছিল ইলিশ আর চিংড়ি, আর রাতে মাটন। টেস্ট করা যায়। টেস্ট ভালো, মাটনটা প্রপার কুক হয়েছে। এই দেখো খাওয়া দাওয়া নিয়ে কথা হবে না। রাতের খাওয়া দাওয়া যেরকম দুর্দান্ত, দুপুরের খাওয়া দাওয়া দুর্দান্ত ছিল। প্রথম দিনের জার্নি আমাদের কমপ্লিট হলো। প্রথম দিন তেমন কিছু ঘোরা গেল না, যেহেতু আমরা জার্নি করে এলাম। কাল থেকে আমাদের জার্নিটা শুরু হতে চলেছে। সেকেন্ড দিনে আমাদের সাফারি রয়েছে এবং 3টে স্পট রয়েছে। একে একে সমস্ত তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এবং তোমরা দেখতেই রয়েছো। চলো আজকে শুয়ে পড়া যাক, সকাল সকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট। গুড মর্নিং ফ্রম সুন্দরবন ট্রিপের আজ আমাদের দ্বিতীয় দিন। ঘড়িতে এই মুহূর্তে 7:37। আর সেকেন্ড দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আজ সাফারি রয়েছে। মানে সুন্দরবন ট্রিপের সবথেকে ইম্পর্টেন্ট দিন এবং সমস্ত ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে যা যা অভিজ্ঞতা হবে সমস্ত শেয়ার করবো। একে একে আমাদের সব পাবলিকরা একে একে আমাদের সব যাত্রীরা বেরোচ্ছে যারা এই ট্রিপে আমাদের সাথে রয়েছে। আমরা চলেছি আবারও ফেরিঘাটে, সেখান থেকে আবার আমাদের ট্রিপ শুরু হতে চলেছে। আর আজ আমাদের প্রথম গন্তব্য সজনেখালি, ওই ঠিক অপোজিটে রয়েছে, সেখানেই যাবো প্রথমে। আমরা এসে পৌঁছলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। এটা একটা টাইগার রিজার্ভ, এখানে টাইগার দেখা যেতে পারে, তবে জানি না কি দেখতে পাবো। এখানে কুমির রয়েছে, কচ্ছপ রয়েছে। আমাদের গাইড বললো ভেতরে যাওয়া যাক। একটা পুকুর
রয়েছে, যেখানে রয়েছে কচ্ছপ, সেখানে অনেক বিলুপ্ত প্রায় কচ্ছপ রয়েছে, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, ক্যামেরায় ক্যাপচার হয়নি। এবার তোমাদের দেখাচ্ছি কুমির, আর তারপর আমরা দেখবো একটা ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার থেকে বলছি যে জন্তু জানোয়াররা যদি জল খেতে আসে সেটা দেখতে পাওয়া যায়। এবার দেখা যাক ভাগ্যে কি রয়েছে। নাম ঠিক আছে, আপনারা চলে আসেন পরশমণি কেউ আছে আর একসাথে লঞ্চ বোটে পারমিশন হয়ে গেছে, যেখানে নামবেন দয়া করে একসাথে থাকবেন। এদিকে দেখুন কুমিরটা আসছে, দেখেছেন? পরশমণি যারা আছে চলে আসেন, কুমিরটা দেখে নিন। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, ওই দেখো একদম উপরে অব্দি ওঠা যাচ্ছে। রয়েছে এই মুহূর্তে সজনেখালির ওয়াচ টাওয়ারে, আর ওয়াচ টাওয়ার থেকে ভিউটা জাস্ট এরকম। আর নিচে রয়েছে কচ্ছপের ব্রিডিং এর জায়গা, এখানে বিলুপ্ত প্রায় কচ্ছপগুলোকে ব্রিড করানো হয়ে থাকে। আর কচ্ছপ ছাড়া আমরা কিছু দেখতে পাচ্ছি না, তবে ওইদিকে কুমির রয়েছে। আর ভিউটা যদি দেখাই ঠিক এরকম। আচ্ছা, এখানে একটা ম্যাপ রয়েছে, সেটা বোঝাচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ। তোমাদের একটু দেখিয়ে নিই কোথায় কি রয়েছে। এখানে গাইড সুন্দরভাবে তোমাদের বলে দেবে। এইদিকে দেখা যাচ্ছে শ্বাসমূল, ঠেসমূল রয়েছে। এছাড়া তোমাদের দেখাই, এটা একটা কটেজ মতো রয়েছে একমাত্র সুন্দরবনের মধ্যে ভেতরে, এখানেই নাইট স্টে করা যায়, গাইড যে আমাদের বললো। তোমাদের একটু কাছ থেকে দেখাই শ্বাসমূল, ঠেসমূল, অধিমূল, যেগুলো সুন্দরবন বিখ্যাত। একটু ভেতরের দিকে যেতে হবে, নাহলে তোমাদেরকে দেখাতে পারবো না। তোমাদের দেখিয়ে নিই, এ দেখো এই জায়গাটা বোঝা যাচ্ছে সব কিন্তু শ্বাসমূল, ঠেসমূল। ঠেসমূল নেই আপাতত, সবই যা দেখা যাচ্ছে সব শ্বাসমূল। আর এই যে ওপরেগুলো যেগুলো রয়েছে এগুলো হচ্ছে অধিমূল, পুরো ভর্তি। এই ছিল সজনেখালি। এরপর আমরা এগোচ্ছি সুধন্যখালি। এখানে আপাতত আমরা কুমির দেখতে পেলাম, কচ্ছপ দেখতে পেলাম, বাঘের দেখা তো পাওয়া মুশকিলই, আর কিছু ম্যানগ্রোভ প্রজাতি দেখতে পেলাম। একটা ওয়াচ টাওয়ার থেকে পুরো ম্যানগ্রোভটা দেখা গেল। এবার দেখা যাক সুধন্যখালিতেও একটা ওয়াচ টাওয়ার তারা বলছে, এরপর সেখানে কি দেখতে পাই। দেখা যাচ্ছে এই দিকটাতে কিন্তু বাঘ বেরোতে পারে, সমস্ত বেড়া দিয়ে, মানে নেট দিয়ে, সমস্ত নেট দিয়ে ঢাকা রয়েছে। গাইড আমাদের একটা ভালো কথা বললো, সাইকোলজিক্যাল ব্যারিয়ার এটাকে বলে। তারা লাফিয়ে আসতে পারে, বাট তারা সেই নেটটা দেখে কিন্তু আসে না, তবে যদি আসে সেটা সৌভাগ্য। ওই দেখো দেখা যাচ্ছে জেলেরা মাছ ধরছে, একদম গা বেয়ে লাগোয়া জাল নিয়ে সকাল সকাল তারা বেরিয়ে পড়েছে। 8:43 চলে এলাম আমাদের দ্বিতীয় স্পট সুজন্যখালি ক্যাম্পে। এখানে ওয়াচ টাওয়ার রয়েছে যেমনটা বললাম, তবে দেখা যাক কি দেখতে পাই এখানে। সুন্দরবন মানেই কিন্তু অ্যাডভেঞ্চার, তার সাথে ধৈর্যের একটা ব্যাপার রয়েছে। ধৈর্য ধরে দেখতে হবে এবং চোখ কান খোলা রেখে দেখতে হবে। এখানে রয়েছে একাধিক স্পিসিস এবং সুন্দরী হেতাল, হোতাল, গেরান, গোয়া, যেগুলো রয়েছে সুন্দরবনের বিখ্যাত গাছ। আর এখানেও একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এখান থেকে বলা যায় একটা সম্ভাবনা থাকে বাঘ দেখা। দেখো এই হচ্ছে ওয়াচ টাওয়ার, আর এদিকে তোমাদের যদি দেখাই সুন্দরবনের ম্যাপ রয়েছে। আমরা রয়েছি ঠিক এইখানে, এই দেখো এইখানে আমরা রয়েছি একদম শেষ প্রান্তে। আর এই যে পুরো সুন্দরবনটা, এইখান দিয়ে আমরা ঘুরে 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 ঘুরে, এই যে বালি আইল্যান্ড, এখান থেকে আমরা ঘুরে ঘুরে এখান অব্দি এসেছি। বন্ধুরা এই মুহূর্তে আমরা যে ওয়াচ টাওয়ারটা রয়েছি, এই ওয়াচ টাওয়ার থেকে খুব সুন্দর একটা ভিউ রয়েছে। এই যে দেখতে পাচ্ছ সব এগুলো ম্যানমেড করে জঙ্গলটাকে পরিষ্কার করে রাখা হয়েছে, যদি বাঘ আসে জল খেতে বা যদি বেরোয় দেখার জন্য। এখন আমরা খাঁচার মধ্যে রয়েছি, আমরা একটা বাউন্ডারির মধ্যে রয়েছি, বাঘ কিন্তু নেই। এই হচ্ছে ওপেন ওয়াইল্ড লাইফ। সুজন্যখালির পর আমাদের বোট এগিয়ে চলো গভীর ম্যানগ্রোভ অরণ্য দিয়ে, এবং অরণ্যের গা ভেসে আমরা চললাম বাঘ মামার সন্ধানে। সময় হচ্ছে 9:08। প্রথম দিন ছিল লুচি আলুর দম, আর আজ রয়েছে লুচি ছোলা। ট্রাই করা যাক, 2 পিস করে আজকে দিয়েছে। কেমন টেস্ট, কেমন? দারুণ আছে, খিদেও পেয়েছে, অনেকটা হাঁটা হলো, আর খিদের পরে এরকম একটা ব্রেকফাস্ট পাওয়া মানে সেই দুর্দান্ত ব্যাপার। অনেক জায়গায় আমরা নামবো, অলরেডি নামলাম, হেঁটে হেঁটে দেখা। আর সকাল সকাল যেহেতু বেরিয়েছি, ভালো গরম গরম। এখানে কি চলে এসছে? পকোড়া। ও মাই গড, কত কি রয়েছে? কি পকোড়া? ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই। ও
হচ্ছে সুন্দরবনের ইলিশ উৎসবের ফ্রেঞ্চ ফ্রাই। সুন্দরবন ভিজিট করেননি, এখনই এসে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে যান। হেতাল, হোতাল, এই যে সুন্দরী, এই যে দেখতে পাচ্ছ সমস্ত এগুলো হচ্ছে সব সুন্দরী গাছ। আর আমরা এগোচ্ছি একদম সামনের দিকে। সুন্দরবনে রয়েছে হেতাল, হোতাল, গড়ান, গেউয়া, তবে তার মধ্যে কয়েকটি গাছ রয়েছে যেখানে বাঘরা ঘাপটি মেরে বসে থাকে। ওই যে সকালে বলছিলাম বাঘ আমাদের দেখছে, হয়তো আমরা দেখতে পাচ্ছি না। একাধিক এই জঙ্গলের মধ্যে বাঘ থাকলেও এই মুহূর্তে বাঘ বেরোচ্ছে না। তবে সুন্দরবনে এলে শুধু বাঘ দেখবো তা বললে কিন্তু চলবে না, সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে হবে। কখনো আলো কখনো কালো, বর্ষার মরশুমে অপূর্ব জঙ্গল এই মুহূর্তে সুন্দরবনের জঙ্গল। তার মাঝখান দিয়ে আমাদের নৌকা, আর তার মাঝখান দিয়ে আমাদের বোট এগিয়ে চলছে ঠিক পঞ্চমুখানির দিকে। চলে এলাম আমরা ডোবাকি ক্যাম্প, আর এখানে রয়েছে ক্যানোপি, মানে জঙ্গলের ওপর দিয়ে রাস্তা রয়েছে সুন্দরবনের, তার ওপর দিয়ে যাবো আমরা। 1/2 কিলোমিটার জঙ্গলের ভেতর দিয়ে আমরা হেঁটে হেঁটে এখন পৌঁছবো ওপারে। চলো, এই দেখো এই রাস্তাটা পুরো চলে গেছে ওইদিকে। যারা এখনো সুন্দরবন ভ্রমণ করোনি তাদেরকে বলছি, হয়তো অনেকে টাকি গেছো, টাকিতে মিনি সুন্দরবনে ঢুকেছো, তবে সুন্দরবনের যে ক্যানোপি রয়েছে জঙ্গলের ওপর দিয়ে যে রাস্তাটা রয়েছে, আর দেখো চারিদিকে ঘেরা রয়েছে, আমরা একের পর এক এগোচ্ছি। আর ঠিক নিচে তোমাদেরকে দেখাই যেখানে বাঘ আসতেও পারে, মানে ব্যাঘ্র প্রকল্প, এগুলো টাইগার রিজার্ভ। আর এই ক্যানোপি মোটামুটি এই ক্যানোপি মোটামুটিভাবে 1/2 কিলোমিটার আমাদেরকে একদম হেঁটে হেঁটে সামনের দিকে যেতে হবে। জাস্ট তোমরা ভিউটা দেখো একবার, অসাধারণ। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, ওপরে রয়েছে, নিচেও রয়েছে। একটু আমরা নিচের দিকে যাই। হ্যাঁ, ওই যে ওপরে হরিণ রয়েছে, হরিণ রয়েছে, এই তো হরিণ। কোথাও কিছু দেখতে পাও কি না পাও, ডোবাকিতে এলে তোমরা হরিণটা দেখতে পাবে, একদম বিচরণ করে বেড়াচ্ছে দুটো হরিণ। এই হচ্ছে পঞ্চমুখানি, আর একদম দেখা যাচ্ছে বাংলাদেশের কার্গো। ঢেউটা অসাধারণ, এই জায়গার অভিজ্ঞতাটা বলে বোঝানো যাবে না। বর্ষাকালে সুন্দরবনে এলে অসাধারণ এই জায়গাটা। এই অভিজ্ঞতাটা হয়তো শীতকালে হবে না, বর্ষাকালেই একমাত্র আসতে হবে। বন্ধুরা, লাঞ্চ টাইম হয়ে গেছে, আবারও চলে এলাম আমরা লাঞ্চ করতে। আর এই মুহূর্তে চলে এসছে আমাদের আবারও ইলিশ। তবে আজকে 2 ধরনের ইলিশ রয়েছে, ভাজা ইলিশ, তার সাথে দই ইলিশ। এই হচ্ছে আজকের আমাদের প্লেট, এই হচ্ছে দই ইলিশ। আর তোমাদের দেখাই, এই হচ্ছে ইলিশ ভাজা, এদিকে রয়েছে আলু ভাজা, সঙ্গে এই আজকে রয়েছে একটা কুমড়োর ঘ্যাট, সঙ্গে আমের চাটনি, আর এই হচ্ছে পাঁপড়, সঙ্গে স্যালাডও রয়েছে। ইলিশ দেওয়া হচ্ছে, ইলিশ ভাজা। কেমন লাগছে? ভালো? দই ইলিশ, গ্রেভিটা দুর্দান্ত। ইলিশের সাইজ যদি তোমাদের দেখাই, দেখো এই হচ্ছে ইলিশ, দই ইলিশ, আর এই হচ্ছে ভাজা ইলিশ। সেকেন্ড দিনের জঙ্গল সাফারি করে আমরা চলে এলাম আমাদের হোটেলে আবারও। আর এই মুহূর্তে ইভিনিং স্ন্যাক্সে রয়েছে চিকেন পকোড়া, তার সাথে চা। আর রাতে কি থাকছে খাওয়া দাওয়া, সেটা তোমাদের সাথে শেয়ার করবোই। এই মুহূর্তে 9টা বেজে 1। আমরা এই মুহূর্তে চলে এলাম ডিনার টেবিলে। আর আজকে আমাদের মেনুতে কি রয়েছে একবার দেখে নাও তোমরা। আমাদের ফ্রাইড রাইস, সঙ্গে কষা চিকেন, আর হচ্ছে স্যালাড। বাকিরা আমাদের খাওয়া শুরু করে দিয়েছে, দাদারা সবার আগে টেস্ট করছে। এই যে কেমন লাগছে? আর এই যে একজন আন্টি আমাদের এদিকে আছে, একটু খান। হ্যালো, খাবেন তো? খাওয়া দেবে তবে তো। আপনি চিকেন খান না তো? ওই তো তুমি আনতে গেলে। চিকেন আনতে গেল? আচ্ছা, ওনার চিকেন এখনো আসেনি, উনি শেষে বসেছেন। আর আমাদের এইদিকে খাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। চলো খাওয়া দাওয়া সেরে নিই এবং টেস্টটাও তোমাদেরকে জানাই। দাদা তো বলে দিল দুর্দান্ত।
দুর্দান্ত। দাদা কিন্তু গুয়াহাটি থেকে এসেছে। দাদা আমাদের সুন্দরবন কেমন লাগছে? দারুণ লেগেছে, খুব দারুণ লেগেছে। যেরকম ভেবেছিলাম তার থেকে একটু বেশি ভালো লেগেছে, খুব দারুণ লেগেছে। স্পেশালি সুন্দরবনের এই বোটিং করে এই মজাটা কেমন লাগলো? আমার বোটিংয়ের এক্সপিরিয়েন্স আছে, আগে আমি কেরালা গেছিলাম, সেখানেও ঘুরেছি, কিন্তু তার তুলনায় এইখানে 10 গুণ বেশি আনন্দ হয়েছে। আর এই পরিবেশ পরিবেশটা কেমন লাগলো? পরিবেশ তো বাঙালিয়ানা পরিবেশ, সে তো ভালো লাগবেই। বাঙালি মানে খাওয়া। ইলিশ উৎসবে জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। কথা বাড়াবো না, রাতে ডিনারটা সেরে নিই। দুর্দান্ত এক্সপিরিয়েন্স। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। সুন্দরবন ভ্রমণের তৃতীয় পর্যায়ে তোমাদের সকলকে স্বাগত। মানে তৃতীয় দিনে, অন্তিম দিন আজকেই আমাদের। আজ আমরা বেরিয়ে পড়ছি হোটেল থেকে বিদায় নিয়ে, ব্যাগপত্র নিয়ে চলেছি আমরা গোসাবার দিকে, মানে রিটার্ন পথে। আর পথে রয়েছে আমাদের দুটি স্পট, যেটা আমরা প্রথম দিন দেখার কথা ছিল, ভিড়ের কারণে আমরা দেখিনি। আজকে আমরা দেখব বেকন সাহেবের বাংলো এবং হ্যামিল্টন বাংলো দিয়ে আমরা এখানে ব্রেক দিয়ে আমরা এখানে লাঞ্চ করে বাড়ির পথে আবার রওনা দেবো। অপরাধ তোমরা দুদিনের ভিডিও দেখলে, এবার আজ 3 দিনের পালা। এমনিতেই বর্ষা, আর বর্ষাতে সুন্দরবনের ইলিশ উৎসবে মানুষ মেতে উঠেছে। আর কেউ যাচ্ছে সাইট সিনিংয়ে, বিভিন্ন সাফারিতে, আর আমরা চলেছি বাড়ির পথে, মানে গোসাবার দিকে। তবে দেখো আবারও জেটিঘাটে এরকমই একটা ভিড়, কারণ একটাই বোটে উঠতে হবে। একের পর এক বোট আসছে, তারপর তাদের যে বোটের নাম রয়েছে সেই বোটগুলোতে উঠতে হবে। আমাদের বোট এখনো অবধি আসেনি, দেখা যাক কখন বোট আসে আমাদের। কি পরিমাণে ভিড় হয়েছিল দেখলেই বোঝা যাচ্ছে। একটু দিদির থেকে রিভিউটা নিয়ে দেবো, আমরা তো বাড়ি ফিরছি। দিদি কেমন লাগলো ট্রিপটা? ভীষণ ভালো লেগেছে, আপনারাও আসুন। আমরা বলবো যে এরকম এক্সপিরিয়েন্স হয় জলের মধ্যে 2 রাত 3 দিন, সেটা আপনারাও এই মজাটা নিয়ে যান। আর ওভারঅল বর্ষাতে কেমন লাগলো? বর্ষাতেই আরো বেশি করে ভালো লাগবে। এখানে আসুন আর মজাটা নিন, নাহলে এই বর্ষার দৃশ্য আর অন্য কোনো সিজনে পাবেন না। অসাধারণ। দিদি কোথা থেকে আসছে বলে দিই? আমি আসছি হুগলি মাইস থেকে, শ্রীরামপুর। উঠে পড়া যাক, আমাদের বোট এসে গেছে। সুন্দরবন ট্রিপের প্রথম দিন বৃষ্টি শুরু হয়েছিল, আর দেখো শেষ দিনেও বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা পাখিরালয়কে বিদায় জানিয়ে এগোচ্ছি আমাদের গোসাবার দিকে। ঘড়িতে এই মুহূর্তে 9:11 চলে এলো আমাদের ব্রেকফাস্টে কি কি রয়েছে? এই রয়েছে লুচি আর ছোলার ডাল আলু দিয়ে একটা সবজি রয়েছে। একটু ভাই দেখাও, ট্রাই করা যায়। আরেকজন আমাকে টানছে। কি তুমি খাবে? ও খাবে, নাও একটু নাও। ও আমাকে টানলো, খাওয়া যাক। আর তবে এবারে আজকে কোনো মিষ্টিও নেই, ডিম সেদ্ধও নেই। সবারই একটা প্রশ্ন রয়েছে কেন ডিম সেদ্ধ নেই, সেটা আমরা পাইনি। সেকেন্ড দিনে আমরা পাইনি, বাট লাস্টের দিনেও আমাদের একটা এক্সপেকটেশন ছিল, কিন্তু আমরা পেলাম না। চলে এলাম গোসাবাতে। এখানে হ্যামিল্টনের বাংলো রয়েছে এবং বেকন সাহেবের বাংলো রয়েছে, সেই দুটোই আমরা দেখবো। আর চলে এলাম এই মুহূর্তে 10:50। দেখতে পাচ্ছি একে একে সবাই আসছে, আমরাও চলে এলাম। মানে বাড়ি ফেরার পথে আমরা এটা দেখে নিচ্ছি। সবাই কী করে প্রথম দিন দেখে নেয়, আর প্রথম দিন এখানে প্রচুর ভিড় থাকার কারণে আমাদের যে ট্যুর অপারেটর ছিল তিনি বললেন লাস্ট দিন বাড়ি ফেরার পথে দেখিয়ে নেবো। দেখা যাক বেকন সাহেবের বাংলো এবং হ্যামিল্টন বাংলো। এই চলে এলাম, এই হচ্ছে হ্যামিল্টন বাংলো। দেখো সকলেই একে একে চলে এসছে, ছবি তুলে নিচ্ছে। বাট বাংলোটা দেখো কতটা সুন্দর, পুরো কাঠের। এবং এই যে দেখা যাচ্ছে এগুলো সব দরজা অনেকটা উঁচুতে করা হয়েছে, বিকজ এখানে যে জল টল জমে সেই জন্য। দেখো কতটা সুন্দর লাগছে, দেখো একবার। এই হচ্ছে হ্যামিল্টন বাংলো। হ্যামিল্টন বাংলোতে আমি প্রথমবার, যেহেতু আমার সাথে আশিক রয়েছে, ও আগেও এসছে, জানবো। আচ্ছা হ্যামিল্টনের ব্যাপারটা কি বাংলোটা? আচ্ছা, স্কটল্যান্ডের বিখ্যাত ব্যবসায়ী স্যার ড্যানিয়েল হ্যামিল্টন, তিনি সুন্দরবন এলাকায় প্রায় 7,000 একর জমি কিনেছিলেন। ওকে। এবার তখন সুন্দরবন এলাকার বিভিন্ন চত্বরে উন্নয়নের কাজ করতেন এবং তার জন্য বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটি প্রতিষ্ঠা করেন। এবার সেই সুন্দরবন এলাকায় তিনি যে থাকতেন যে বাংলোতে, এই হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। এবার তার উন্নয়নের কাজ দেখার জন্য তিনি রবীন্দ্রনাথ আর মহাত্মা গান্ধীকে নিমন্ত্রণ করেন। এবার মহাত্মা গান্ধী আসতে পারেনি কোনো কারণে হয়তো, কিন্তু রবীন্দ্রনাথ এসেছিল। এখান থেকে গোসাবা যে বাজারটা, সেটা মিনিট 3 পেরিয়ে যাওয়ার পরে রবীন্দ্রনাথ ওই বেকন বাংলোতে ছিলেন। এবার সেখানে গিয়ে দেখবো যে ওখানে পার্কটা অত সুন্দর করা আছে। মানে এখন আমরা বেকন বাংলোতে যাবো। কিন্তু ফাইনালি আমরা চলে এলাম বেকন বাংলো। এখান থেকে টিকিট করতে হবে জনপ্রতি 5 টাকা, তারপরে আমরা প্রবেশ করব। এখানে দেখতে পাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথের পোস্টার লাগানো রয়েছে, তবে কি রয়েছে ভেতরে গেলেই জানতে পারবো আমরা। এই হচ্ছে বেকন বাংলোর টিকিট, এন্ট্রি ফি 5 টাকা দিতে হবে।
দেখো এই দিকটা পার্কের মতো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, ওই দিকটা একটা পুকুর রয়েছে, হরিণ রয়েছে, অ্যান্ড এই যে রবীন্দ্রনাথের স্ট্যাচু রয়েছে, আর এই দিকে রয়েছে সেই বাংলোটি তোমাদের দেখিয়ে নিই। আর ঢুকে এরকম একটা তোমরা ফোয়ারা দেখতে পাবে। এই হচ্ছে বেকন বাংলো। এই মুহূর্তে প্রচুর ট্যুরিস্ট। বেকন বাংলো হ্যামিল্টন সাহেবের কথায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বেকন বাংলোতে এসেছিলেন এবং এই বাংলোতেই ছিলেন। কতটা সুন্দর দেখো। বেকন বাংলো একটা ট্রি হাউসের মতো, অনেকটা পুরোনো যুগের সেই কাঠের বাড়ি, আলাদা ওইভাবে টয়লেট রয়েছে এই দিকটাতে, খুব সুন্দর। তবে ভেতরে কিছু নেই এই মুহূর্তে, বন্ধ রয়েছে, দুটো রুম রয়েছে অ্যান্ড ওইদিকে টয়লেট রয়েছে, বাট খুব সুন্দর লাগছে এই মুহূর্তে বেকন বাংলোটা। এই ছিল বেকন সাহেবের বাংলো। বেকন সাহেবের বাংলো থেকে আমরা বেরিয়ে পড়ছি এই মুহূর্তে আমাদের আবার গন্তব্য সোনাখালির দিকে। সেখান থেকে আমাদের ফেরার পালা। সাইট সিন কমপ্লিট হয়ে গেল, এবারে আবার বোটে উঠে পড়ি, চলো। দুরাত্রি 3 দিন শেষে বাড়ি ফেরার দিন আমাদের পাতে চলে এসেছি ইলিশ বিরিয়ানি, যেটা তারা প্রোভাইড করে থাকে। এখন খেয়ে দেখা, দুরাত্রে তো দুদিন তো জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে, এবার বাড়ি ফেরার দিনে ইলিশ বিরিয়ানি। আর কি, ইলিশ উৎসবে এসে ইলিশের এত কিছু আইটেম দিদি রয়েছে এবং আমরা সকলে একসাথে বসে পড়েছি, আর কোনো ফর্মালিটিস নয়। গন্ধটা তো দারুণ এসছে, এবার জানি না কেমন টেস্ট হবে, খেয়ে আবার রিভিউ দিচ্ছি, সঙ্গে থাকবে। ঘড়িতে এই মুহূর্তে 12:59, মানে অলমোস্ট একটা, যেটা বলছিলাম 1 মিনিট বাকি। আর এই হচ্ছে আমাদের ইলিশ বিরিয়ানি, সঙ্গে রয়েছে বিরিয়ানি, আলু, এনে দেখো ইলিশ। আর ইলিশ বিরিয়ানি মানে চিকেন হবে না কিন্তু তা নয়, চিকেনও রয়েছে সঙ্গে, এইদিকে রয়েছে স্যালাড। আর এই যে সকলেই খেতে বিজি, দিদি ছবি তুলতে বিজি, অ্যান্ড বাকিরা নিজেদের মতো গল্পে বিজি। আলু ভাঙলাম, কেমন? দাঁড়াও এগুলো সব একটু একটু করে নিয়ে গ্রেভিটা মেশালাম। আমার তো দারুণ লাগছে। দারুণ লাগছে, জাস্ট ফাটাফাটি। শেষ দিনে জমে গেল, শেষ দিনটা পুরো সত্যি জমে গেল, আর আমাদের পার্টনারশিপটা হয়ে আরো ভালো হয়ে গেল। ফাইনালি দুরাত্রি 3 দিনের সুন্দরবন ভ্রমণ সম্পন্ন হলো। আর এই মুহূর্তে আমি পেয়ে গেছি অমিত দাকে, মানে অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, যার মাধ্যমে আমরা ট্যুরটা করলাম এই সুন্দরবনে দুরাত্রি 3 দিন। খুব সুন্দরভাবে আমি ট্রিপটা করেছি এবং এই দাদার নম্বর আমরা ডেসক্রিপশনে দিয়ে দিলাম, স্ক্রিনে দিয়ে দিলাম। তোমরা চাইলে অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে সুন্দরবনের ট্রিপ করে নিতে পারো। আর হ্যাঁ, এবারে যদি খরচার ব্যাপারে বলি, 3300 টাকায় কিন্তু তোমরা সুন্দরবন ট্রিপ করে নিতে পারো দুরাত্রি 3 দিনের। এটা হচ্ছে নন এসি। আর যদি কেউ এসিতে ট্রিপ করতে চাও, দাদা কত পড়বে? 3800। এসিতে করতে গেলে মানে এসি রুম তোমরা পাবে, দুরাত্রি এসি রুম পাবে, সেটা পড়ছে 3800। আর 3300 টাকায় আমাদের মতো যা দেখলে তোমরা সমস্ত খাওয়া দাওয়া, থাকা ফেসিলিটি এরকমই কিন্তু পেয়ে যাবে অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তোমরা যারা আসতে চাও তারা কিন্তু সেই নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো চলো দাদা, দেখা হচ্ছে আবার নেক্সট ট্রিপে কোনো দিনও। তো চলো, এই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। এখন আমাদের এখান থেকে যেতে হবে ক্যানিং, সেখান থেকে আবার ট্রেন ধরে শিয়ালদার পথে, দেন বাড়ি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে, নেক্সট কোনো ট্রাভেল জার্নিতে। তখন ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি। টাটা।